মা, তুমি আজকে লাউ পাতা কাটছো, লাউ পাতা দিয়ে কিছু বানাবে নাকি? হ্যাঁ রে, আজকে লাউ পাতা মাখা করব। ধুর, কি যে বলো তুমি! লাউ পাতা আবার মাখা করা যায় নাকি? হ্যাঁ রে, লাউ পাতাও মাখা করা যায়। এই লাউ পাতা মাখাটা অনেক পুরনো দিনের রান্না। এই দেখ, আমি প্রথমেই লাউ পাতাটা কেটে নিচ্ছি, আর এর সাথে পালং শাক আলুও কেটে নিলাম। এই দেখ, আমার সব কাটা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। ও মা, তুমি প্রেসার কুকারে জল দিচ্ছ, আগে কি ওই শাকটাকে সেদ্ধ করে নেবে? হ্যাঁ রে, ওই শাক আর আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তার সাথে একটু মসুর ডালও দিচ্ছি। এবার একটু অপেক্ষা কর, সিটি পড়লেই নামিয়ে নেবো। ও মা, সিটি তো পড়ে গেল গো! হ্যাঁ রে, এইটাকে এবার লাবি লিচ্ছি। এই দেখ, লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে নুন দিয়ে দিচ্ছি। এবার লাউ পাতাটাকে মাখানোর জন্য লঙ্কা ভেজে নিচ্ছি, আর একটু কালো জিরেও দিচ্ছি। কালো জিরে দিলে রান্নার স্বাদটা ভালো আসে। তার সঙ্গে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এবার কি ওইগুলোকে তুলে নিয়ে ওই সেদ্ধ করা লাউ পাতাটাকে মাখাবে নাকি? হ্যাঁ রে, এইগুলো দিয়েই লাউ পাতাটাকে মাখিয়ে নেবো। ও মা, এই লাউ পাতা মাখাটা তো বেশ সহজ রান্না গো! যাদের হাতে সময় খুব কম তারা তো চটজলদিই রান্নাটা করে ফেলতে পারবে। হ্যাঁ রে, এই রান্নাটা যেমন করতে কম সময় লাগে, তেমন খেতেও খুব ভালো হয়। নে, এবার একটু খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়াও মা, আজকে বরং বৌদিকে দিয়েই স্বাদ করাই। ও বৌদি, এই লাউ পাতা মাখাটা খেয়ে বলো তো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর আপনারাও বাড়িতে একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। টাটা।